হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে সংক্রান্তির দিন সকাল থেকে স্টার্ট করলাম। তো আগে তো এত সকাল উঠতাম, আগে একটা আলাদাই মজা ছিল, উঠে স্নান টান করবো, এইসব করবো। তো আজকে আমি উঠেছি প্রায় 8টা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। তো উঠে তো স্নান টান করেছি, আমি পুজো দিয়ে দিলাম। তো আগের সেই একটা মজা ছিল সকাল সকাল উঠে, এখন আর সেই আনন্দটা নেই, কেন জানি না। তারপরে আজকে তো কীর্তন আসবে বাসাতে, তার জন্য তো আমি এদিকে সব অ্যারেঞ্জ করার জন্য ফল টল রাখলাম, সব কিছু অ্যারেঞ্জ করে রাখলাম যাতে কীর্তন আসলে তারাই নিয়ে যেতে পারে। তো দেখতে পারলে সব কিছু কমপ্লিট আমার। তো এখন আমি খাবো একটু চা। তো পুজো টুজো দিয়ে এসে খেলাম চা আর ওই যে সবজির পপ্পু, এটা খেতে দারুণ লাগে। তারপর তো একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে চুল টুল একটু ঠিক করে নিলাম। কারণ যেকোনো কিছু হোক একটু সুন্দর করে রেডি টেডি না হলে তো ভালো লাগে না। তাই জন্য সিম্পলি একটু চুল টুল বেঁধে একটু হালকা পাতলা একটু লিপস্টিক দিয়েছি, আর কিছুই না। তো আলতা পড়তে কার না ভালো লাগতো, ওই দিন একটু আলতাও দিয়েছিলাম, জানি এতটাই সুন্দর হয়নি আমার আলতা দিতে। তারপর তো একে একে আমি এদিকে সব নিয়ে এসেছিলাম, আগে তো পুজো করেছিল, তো এখন বাইরে এনে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। তো কেমন হয়েছে জানিও। তারপর তো দেখতে পেলে এদিকে চেয়ার টেয়ার খুব সুন্দর করে রাখা, কারণ কীর্তন আসলে এখানে সবাই বসবে তার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ ঠিক করে রেখেছি, কেমন হলো জানিও। আর এদিকে চাটা এখন রেডি হবে, কারণ আমাদের বাসায় কীর্তন আসলে প্রত্যেকবারই জল চা বিস্কুট এগুলো দেওয়া হয়, তার জন্য এদিকে সব কিছু অ্যারেঞ্জ করলাম। তো দেখতে দেখতে কীর্তন চলে আসলো। তো মকর সংক্রান্তিতে একটু কীর্তন না হলে কি আর ভালো লাগে, তাই না? এগুলো তো একটু আলাদাই মজা। আর সবাইকে আমি উইশ করতেই ভুলে গেলাম। তো সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। তোমাদের মকর সংক্রান্তি কীভাবে কাটলো অবশ্যই কমেন্টে বলবে। তো এখন হবে কীর্তন। আর এদিকে একটু শঙ্খ বাজাচ্ছিলাম। তো শঙ্খ বাজাতে কার কার ভালো লাগে, কার অনেকেই আছে পারে বা পারে না। তো আমি মোটামুটি একটু পারি। তারপর এদিকে তো তারপর দেখতে পারলে ওইদিকে চা বিস্কুট সব দেওয়া হয়ে গেল, দেখে দেখে হবে কীর্তন। তো মকর দিন আমরা এভাবেই পুরো দিনটা কাটালাম। তো এখন প্রায় একটা একটা বাজবে, তো কীর্তন শেষ হওয়ার পরে আমরা এদিকে সবাই বসে একটু চাটা খেলাম। তো ওদের কি চাটা খাওয়া, আমরা এখন চাটা খাবো। তো আমাদের চাটা খাওয়া শেষ। আর এখানে দিদিসোনাকে নিয়ে একটু রং করলে ওকে আমার ভীষণ ভালো লাগে। তো এখন ও বলতে পারে হাই গাইস, ও বলতে পারে এগুলো। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের লাঞ্চ সময় চলে আসলো। তো আমাদের লাঞ্চে আজকে অনেক রকম ছিল, বেগুন ভাত ছিল, তারপর ফ্রাইড রাইস, এই যে মাছ ভাজা, পাঁপড়, মাছের মাথা দিয়ে ডাল। তো এখানে ছিল বোয়াল মাছ দিয়ে সর্ষে বাটা, আর এখানে ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর ভাজা বড়া এগুলো ছিল, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে এগুলো ছিল। তো থালটা আমি সাজিয়েছি তোমাদের দেখানো, এরকম থাল সাজিয়ে খাওয়া তো আমাদের আর হয় না। তো যাই হোক, সবাই মিলে লাঞ্চ টাঞ্চ করে বিকেলবেলা একটু এখানে হাঁটাহাঁটি করতাম, এভাবেই কাটালাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবে। টাটা।